মঙ্গলবার ২৯ জুলাই মোহনবাগান দিবস। ১৯১১ সালের এই দিনে মোহনবাগান আইএফএ শিল্ডের ফাইনালে ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ারের রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে শিল্ড জয়ের গৌরব অর্জন করেছিল। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণে রাখতেই প্রতি বছর ২৯ জুলাই দিনটিকে মোহনবাগান দিবস হিসেবে পালন করে আসছেন মোহনবাগান ক্লাবের সদস্য ও সমর্থকরা। সেই ঐতিহাসিক সেই ম্যাচে মোহনবাগানের ফুটবলাররা খালি পায়ে ফুটবল খেলেছিল। ইস্ট ইয়র্কশায়ারের বিরুদ্ধে এই ম্যাচে ২-১ গোলে জয় পায় মোহনবাগান। এরপর থেকে প্রতি বছরই মোহনবাগান ক্লাবের সদস্য এবং সমর্থকরা ২৯ জুলাই দিনটিকে মোহনবাগান দিবস হিসেবেই পালন করে থাকেন। সারা দেশের সাথে রাজ্যে ওই দিনটি পালিত হয়। রাজ্যের মোহনবাগান সমর্থকরা এই দিনটি পালন করেন। এদিন মোহনবাগান দিবস উপলক্ষে রাজ্যের ক্রীড়াপ্রেমী সকল অংশের জনগণকে শুভেচ্ছা জানান মোহনবাগান সমর্থক তথা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের লীগ কমিটির সদস্য দেবাশিস দত্ত। এদিন এক একান্ত সাক্ষাৎকারে দেবাশিস দত্ত মোহনবাগান দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে জানান, ১৯১১ সালের এই দিনেই মোহনবাগান ক্লাব ইস্ট ইয়র্কশায়ারকে ২-১ গোলে হারিয়ে দেয়। সেদিন থেকেই ফুটবল মাঠেও যে স্বাধীনতা সংগ্রামের জন্য যুদ্ধ করা যায় তা প্রমাণ হয়েছিল। মোহনবাগান দিবস দেশ এবং রাজ্যের ফুটবল প্রেমীদের কাছে আবেগের বিষয় বলে জানান তিনি। দেখুন, মোহনবাগান দিবস আমাদের রাজ্যের বলুন বা দেশের সমস্ত ফুটবল প্রেমীদের কাছে একটা আবেগের বিষয়। ১৯১১ সালে পরাধীন ভারতে প্রথম ভারতীয় দল হিসেবে ব্লু রিবন ট্রফি যাকে বলা হয় আইএফএ শিল্ড, সে আইএফএ শিল্ড জয়লাভ করে মোহনবাগান ১৯১১ সালে। এবং তখন পরাধীন ভারত ব্রিটিশদের অত্যাচার বলুন, ব্রিটিশদের শাসন বলুন, সমগ্র দেশেই একটা চাপ সৃষ্টি করে রেখেছিল। সেখান থেকে বেরিয়ে আসতে প্রচুর স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান আমরা জানি ইতিহাস বইতে। এবং বাঙালিদের যে আবেগ, বাঙালিদের যে যুদ্ধ করার বা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার যে প্রবণতা, সেটা অনেকটা কিন্তু ১৯১১ সালের আইএফএ শিল্ড প্রতিযোগিতার ফাইনালে মোহনবাগান যেদিন ইস্ট ইয়র্কশায়ারকে ২-১ গোলে হারিয়ে দেয়, সেদিন থেকে কিন্তু খেলার মাঠেও যে স্বাধীনতা সংগ্রামের জন্য যুদ্ধ করা যায় সেটা প্রমাণ হয়েছিল। এবং সবথেকে বড় কথা যেটা, যেদিন মোহনবাগান ক্লাব ১৯১১ সালে আইএফএ শিল্ড জয়লাভ করে ২৯শে জুলাই, এই আজকের দিনে, সেদিন খেলা শেষ হওয়ার পর ফোর্ট উইলিয়ামে ব্রিটিশদের পতাকা দেখে একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক তৎকালীন মোহনবাগান সময়ের মোহনবাগান ক্লাবের খেলোয়াড় রেভারেন্ড সুধীর চ্যাটার্জিকে প্রশ্ন করেছিলেন, বাবা, খেলার মাঠে তো ব্রিটিশদের হারালে, ওই পতাকাটা তোমরা কবে নামাবে? তখন রেভারেন্ড সুধীর চ্যাটার্জি উত্তর দিয়েছিলেন, যেদিন ভারত স্বাধীন হবে। এবং আশ্চর্যজনকভাবে মোহনবাগান ১৯১১ সালে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জয়লাভ করে, তারপর কিন্তু মোহনবাগান দ্বিতীয় আইএফএ শিল্ড জয়লাভ করে ১৯৪৭ সালেই। এটা কিন্তু একটা বিশাল কোইন্সিডেন্ট। এবং সব থেকে বড় কথা যেটা, খেলার মাঠ দিয়েও যে খেলোয়াড়দের মধ্যেও যে দেশপ্রেমের একটা সূচনা তৈরি হয়েছিল তৎকালীন সময়ে, তখন কিন্তু সেটা মোহনবাগান ক্লাবের মাধ্যমেই হয়েছিল ১৯১১ সালের ২৯শে জুলাই। মোহনবাগানের কট্টর সমর্থক দেবাশিস দত্ত আরও জানান, ২০০২ সালে মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা সিদ্ধান্ত নেন প্রতি বছর ২৯শে জুলাই মোহনবাগান দিবস পালন করা হবে। এই দিনে মোহনবাগান রত্ন পুরস্কার প্রদান করা হবে। তিনি জানান, প্রথম মোহনবাগান রত্ন পুরস্কারে সম্মানিত করা হয় শৈলেন মান্নাকে। এরপর চুনি গোস্বামী, আব্দুল সাত্তার, পিয়াও সহ অন্যান্যদের মোহনবাগান রত্ন পুরস্কার প্রদান করা হয়। ২০১১ সালে সেই ঐতিহাসিক ম্যাচের ১১ জন ফুটবলারকেও পরবর্তী সময় মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করা হয় বলে জানান তিনি আরও জানান, মোহনবাগান রত্ন পুরস্কারের সামাজিক মূল্য কোনোভাবেই পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ থেকে কম নয়। তিনি আরও জানান, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই ২৯শে জুলাইয়ের ভূমিকা অপরিসীম। ফুটবল প্রেমীদের মনে স্বাধীনতা সংগ্রামের বীজ বপন হয় সেই ১৯১১ সালের ২৯শে জুলাই থেকে। ২ সালে মোহনবাগান ক্লাবের তৎকালীন যারা কমিটিতে ছিলেন, ওরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ২৯শে জুলাই তারিখে মোহনবাগান দিবস পালন করা হবে। এবং মোহনবাগান রত্ন একটা পুরস্কার, যার সামাজিক মূল্য কোনোভাবেই সেই পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ থেকে কম নয়। খেলার মাঠের ক্ষেত্রে সেই মোহনবাগান রত্ন পুরস্কার দেওয়ার প্রথা চালু হয়। প্রথম পুরস্কারটি ২০০২ সালে পেয়েছিলেন শৈলেন মান্না। এবং
তার পরবর্তী সময়ে বিভিন্ন প্রবাদ প্রতিম খেলোয়াড়রা চুনী গোস্বামী, আব্দুল সত্তার, টি আও এবং এই ১৯১১ সালের যে ১১ জন ভূমিপুত্র মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছিলেন, বিজয় দাস ভাদুরী, শিব দাস ভাদুরী, অভিলাষ ঘোষ, ভূতি শুকুল, রেভারেন সুধীর চ্যাটার্জি, মোহনমোহন মুখার্জির মধ্যে ১১ জনকে কিন্তু পরবর্তী সময়ে মরণোত্তর মোহনবাগান রত্ন পুরস্কার দেওয়া হয়। তার সামগ্রিক পরিপ্রেক্ষিতে ২৯শে জুলাইয়ের গুরুত্ব অপরিসীম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এবং ফুটবল প্রেমীদের মনে সেই যে স্বাধীনতা সংগ্রামের যে বীজ, সেটা কিন্তু বীজ বপন হয়েছিল সেই ১৯১১ সালের ২৯শে জুলাই তারিখ থেকে। এদিন মোহনবাগান সমর্থক দেবাশিস দত্ত বলেন, ফুটবল খেলার মাঠও যে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধক্ষেত্র হতে পারে এর প্রমাণ মিলেছিল ১৯১১ সালের ২৯ জুলাই। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দিনটিও স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেই জানান তিনি। সংবাদ প্রতিনিধি সুমন গণের রিপোর্ট, RETV।